নমস্কার বন্ধুরা, আপনাদের আরো একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে। বন্ধুরা, এই ভিডিওতে আইএসএল ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো। যেমন মোহনবাগান সিক্সথ ফরেনার নিয়ে নিল রবসানকে, কেন বলছি পাকাপাকি আপডেট দেবো। ইস্ট বেঙ্গল তারা কিন্তু প্রথম যে ভালো দামি বিদেশির সঙ্গে কথাবার্তা বলছিল তার সঙ্গে ডিলটা ভেস্তে গেল। কেন? কেরালা ব্লাস্টার কোন দুই বিদেশি প্লেয়ারকে রিলিজ করছে, তার পরিবর্তে কোন নতুন প্লেয়ারকে সই করছে। ইস্ট বেঙ্গল বারবার কেরালাকে ট্রান্সফার মার্কেটে হারাচ্ছে। তার পাশাপাশি অভিষেক সিং, তাকে নিয়েও পাঞ্জাব কি ডিমান্ড করছে, তার পাশাপাশি কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো। তাই বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। এবং যারা চ্যানেল নতুন আছেন সকলকে একটাই অনুরোধ করে রাখবো, যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তাহলে বন্ধুরা সর্বপ্রথমে বলি, মোহনবাগান দলের অভিষেক সিংকে নেওয়ার সম্ভাবনা এই মুহূর্তে তো নেই, কারণ অভিষেক সিং 20 বছর বয়সের এই তরুণ রাইট ব্যাকের প্লেয়ার, যাকে মোহনবাগান ভেবেছিল যে আশিস রায় এবং অভিষেক সিং দুজনকে মিলিয়ে মিশিয়ে খেলাবে রাইট ব্যাক। কারণ লাস্ট সিজন অভিষেক সিং দারুণ খেলেছে। সেই অভিষেক সিং তার মার্কেট ভ্যালু 1,20,00,000, কিন্তু পাঞ্জাব তার জন্য ট্রান্সফার ফি চাইছে 1.5 কোটি 2 কোটি। অর্থাৎ মার্কেট ভ্যালু 1,20,00,000, ট্রান্সফার ফি কেউ কিভাবে 2 কোটি টাকা দেবে? মানে অতিরিক্ত ডিমান্ড করছে। সেই জন্য আপাতত অভিষেক সিং এর সঙ্গে মোহনবাগান, মানে অভিষেক সিং এর দিকটা মোহনবাগানের চিন্তা ভাবনা করছে না, অন্যদিকে মানে নিজের ফোকাসটা সরিয়েছে। অর্থাৎ অভিষেক সিংকে এই মুহূর্তে কিন্তু মোহনবাগানের টার্গেট হয়তো আছে, কিন্তু আপাতত মোহনবাগান অন্য প্লেয়ারের দিকেই চিন্তা ভাবনা করছে। কারণ 1,20,00,000 তার মার্কেট ভ্যালু, তার জন্য 2 কোটি টাকা চাওয়াটা বলবো একদমই অন্যায়। মানছি মোহনবাগানের কাছে পয়সা আছে, তা বলে এত খোলামকুচি খরচা করার পয়সা মোহনবাগানের কাছে নেই। তো এই বিষয়ে আপনার মতামত কি, আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে বন্ধুরা এইবারে বলি, ইস্ট বেঙ্গল দল সত্যি বলছি কপাল পুড়ল। কারণ একটা ভালো বিদেশির সঙ্গে কথাবার্তা প্রায় ফাইনালিস্ট করার পরেও কথাবার্তা চুক্তি ভেঙে গেল। ইভান মিলাডিনোভিচ, আমি আপনাদেরকে বলেছিলাম যে আইএসএল এর আপকামিং সিজনে সব থেকে দামি বিদেশি হতে পারে যদি ইস্ট বেঙ্গল সই করতে পারে, এবং ইস্ট বেঙ্গল প্রায় 80% কনফার্ম সই করে নিয়েছিল। কিন্তু ব্যাড লাক, মানে ইস্ট বেঙ্গল দলের এত ভালো বিদেশি আনার একটা স্বপ্ন ছিল, সেটা কিন্তু আপাতত ভেস্তে গেল। কারণ এই প্লেয়ারটা এবং ইস্ট বেঙ্গলের সমস্ত টার্মস কিন্তু এক হয়ে গেছিল। শুধুমাত্র এই মিলাডিনোভিচের পুরনো ক্লাব তাকে রিকোয়েস্ট করেছে যাতে তিনি তার পুরনো ক্লাব ছেড়ে না যায়, এবং মিলাডিনোভিচের কিন্তু তার পুরনো ক্লাবের সঙ্গে কন্ট্রাক্ট অক্টোবর 2025 পর্যন্ত ছিল। অর্থাৎ 4 মাসের জন্য ইস্ট বেঙ্গল দলকে প্রায় 3 কোটির কাছাকাছি ট্রান্সফার ফি দিতে হতো। তাই ইস্ট বেঙ্গল দল কিন্তু এই প্লেয়ারটাকে নেবে না, এবং এই প্লেয়ারটা কিন্তু তার পুরনো ক্লাবেই থাকবে। মোহনবাগান কিন্তু করে দেখিয়েছিল, জিসন কামিন্সের জন্য হিউজ ট্রান্সফার ফি চাইলেও মোহনবাগান কিন্তু মানে মুখের ওপর টাকা ছুড়ে জিসন কামিন্সকে নিয়ে এসেছিল। সেটা কিন্তু ইস্ট বেঙ্গল পারলো না, যেটা কিন্তু আমার মন সামান্য হলেও ভেঙে গেল। অর্থাৎ ইস্ট বেঙ্গল দলের প্রথম যেই ভালো নামি বিদেশি নেওয়ার একটা স্বপ্ন ছিল, সেটা কিন্তু ভেস্তে গেল। তো এই বিষয়ে আপনার বক্তব্য কি, আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। এবং আশা করি ইভান মিলাডিনোভিচকে কেন ইস্ট বেঙ্গল দল সই করতে পারলো না, এই ভিডিওটা শেয়ার করে আপনাদের বন্ধুদেরকেও জানাবেন। তাহলে বন্ধুরা এইবারে তার পরের আপডেট এটা হচ্ছে, মোহনবাগান দলের 6th ফরেনার রবসান রবিনো প্রায় কনফার্ম। কারণ রবসান রবিনো তিনি কিন্তু মোহনবাগান ফ্যান্সদের কমেন্টের উত্তরও দিচ্ছে। একটা মোহনবাগান ফ্যান লিখেছিল যে গ্রিন মরুন তোমাকে শ্যুট করে, সেখানে কিন্তু রবসান রবিনো তিনি লাইকও দিয়েছেন, লাভ রিয়াক্ট। এবং রবসান রবিনো কিন্তু মোহনবাগান দলের অবভিয়াস চয়েস, এটা কিন্তু বলেও দিয়েছে মার্কাস মার্গোলাও। অর্থাৎ মোহনবাগান আপাতত চুপিসারে কাজ করলেও যেটা কিন্তু পাকাপাকি মনে হচ্ছে যে রবসান রবিনো মোহনবাগান দলে আসতে চলেছে, এটা কিন্তু আপনারা এই মুহূর্তে দাঁড়িয়ে 70-80% কনফার্ম ধরে নিন। এবং রবসান তিনি কিন্তু এর আগে নিজের স্টোরিতে মোহনবাগানের পোস্টও করেছিলেন, এবং মোহনবাগান ফ্যান্সদের কমেন্টের মানে তিনি লাভ রিয়াক্টও দিচ্ছেন। এর থেকে কিন্তু 2-2 4 করতে বেশি সময় লাগছে না। তাই মনে হচ্ছে যে মোহনবাগান দলের 6th ফরেনার রবসান রবিনো হচ্ছে এই ব্রাজিলিয়ান রাইট উইং সেন্ট্রালি প্লেয়ার। তাই আশা করি যে মোহনবাগানের জন্য রবসান ভালো খেলবেন, নিজের বেস্টটা দেবেন, এবং মোহনবাগানের যেটা টার্গেট এশিয়ান স্টেজে গিয়ে ভালো করা, ACL 2-তে মোহনবাগানকে অ্যাটলিস্ট সেমিফাইনালে পৌঁছাবে রবসান রবিনো। তো রবসানকে মোহনবাগান দল সই করে আপনারা কতটা খুশি না অখুশি, সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে বন্ধুরা এইবারে বলি, ইন্ডিয়ার আন্ডার-19 টিম কাঁপিয়ে দিচ্ছে বস। গতকাল ইন্ডিয়ান আন্ডার-19 ভার্সেস মালদ্বীপস আন্ডার-19 এর মধ্যে ম্যাচ ছিল সাব সেমিফাইনালের। তো সাব আন্ডার-19 সেমিফাইনালের ফাইনালে কিন্তু পৌঁছে গেছে ভারতীয় দল। মালদ্বীপস আন্ডার-19কে কিন্তু 3-0 গোলে হারিয়ে দিয়েছে, এবং প্রথম হাফেই ভারতীয় আন্ডার-19 টিম কিন্তু 2-0 গোলে এগিয়ে গেছিল, এবং সেকেন্ড হাফে 1 গোল করে 3 গোল করে কিন্তু ভারতীয় দল আন্ডার-19 টিমের সেমিফাইনালে পৌঁছে গেছে। উপাস থেকে নেপালকে বাংলাদেশ হারিয়েও কিন্তু সেমিফাইনালে পৌঁছে গেছে। অর্থাৎ
অর্থাৎ ইন্ডিয়ান আন্ডার-19 ভার্সেস বাংলাদেশ আন্ডার-19 মধ্যে কিন্তু সাফ আন্ডার-19 2025 এর ফাইনাল হবে 18 মে। আশা করি সেখানে কিন্তু ভারতীয় দল বাংলাদেশি দলকে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপ তুলবে এবং ভারতের আন্ডার-19 টিম যেইভাবে গতিতে অপারেট করছে আমি মনে করি সাফ চ্যাম্পিয়নশিপ কিন্তু অবশ্যই ভারত জিততে পারে, এর সম্ভাবনা কিন্তু প্রচুর। অর্থাৎ ইন্ডিয়া আর বাংলাদেশের মধ্যে কিন্তু সাফ চ্যাম্পিয়নশিপ ফাইনাল হবে 18 মে, অর্থাৎ কালকে রবিবার দিন। তো বন্ধুরা, এইবার আপনাদের লাস্ট আপডেট দিয়ে এটা হচ্ছে কেরালা ব্লাস্টার তারা কিন্তু 2 ফরেনারকে ছেড়ে দিচ্ছে। একটা হচ্ছে মিলোস ডিনরিচ আর একটা হচ্ছে খাওয়ামে পেব্রা। এই 2 বিদেশির সঙ্গে কিন্তু তারা কন্ট্রাক্ট টার্মিনেট করছে এবং এর পরিবর্তে কিন্তু নতুন 2 বিদেশির সঙ্গে কিন্তু কথাবার্তা চালাচ্ছে কেরালা ব্লাস্টার দল। তবে এই মুহূর্তে সেই বিদেশি দুটো কে সেটা কিন্তু বলাটা ডিফিকাল্ট, কারণ কেরালা কিন্তু আপাতত অনেক প্লেয়ারের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে কিন্তু কাউকে এখনো ফাইনালিস্ট করতে পারেনি। এবং বলে রাখি, কেরালা যেই সমস্ত ভারতীয় প্লেয়ার নেওয়ার চেষ্টা করছে সেই সমস্ত ভারতীয় প্লেয়ারকে কিন্তু নাকের ডগা দিয়ে নিয়ে চলে যাচ্ছে ইস্ট বেঙ্গল। অর্থাৎ কেরালা কিন্তু ম্যাচেও যেরকম হেরে যাচ্ছে, ট্রান্সফার মার্কেটেও কিন্তু হেরে যাচ্ছে। তো এটা খুবই হতাশাজনক ব্যাপার কেরালা ফ্যান্সদের জন্য। তাহলে বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করছি। আশা করি ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং চ্যানেলে নতুন আছেন সবাইকে একটাই অনুরোধ করে রাখবো, যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।